হ্যালো ভিউয়ার্স, হজরত মুসা আলাইহিস সালামের কাহিনী নিয়ে নির্মিত জনপ্রিয় এক্সোডাস গডস অ্যান্ড কিংস মুভির দ্বিতীয় পার্ট এক্সপ্লেন করতে আজ চলে এলাম। গত পর্বে আমরা এই মুভির প্রথম পার্ট এক্সপ্লেন করেছি। সেই পার্টটি এখনও না দেখে থাকলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে প্রথম পার্টটি দেখে নেবেন। ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখেছিলাম মুসা নবীর আসল পরিচয় জানতে পেরে ফেরাউন তাকে মিশর থেকে বের করে দেয় আর জনমানবহীন এক ধুধু মরুভূমিতে ফেলে আসে। তো যে এলাকায় মুসা আলাইহিস সালামকে নির্বাসনে দেওয়া হয় সে এলাকার নাম ছিল মাদায়েন। সেখানে না ছিল কোনো পানি, না ছিল কোনো খাবার, সম্বল বলতে শুধুই ছিল তার তলোয়ারটি। সেখানে তার টিকে থাকা ছিল রীতিমতো অসম্ভব ব্যাপার। প্রচণ্ড প্রতিকূল পরিবেশে খাদ্য ও পানির অভাবে মুসা আলাইহিস সালামের ঘোড়াটিও একসময় মারা যায়। চারদিকে কোনো দিশা খুঁজে না পেয়ে দীর্ঘদিনের ক্লান্ত অবসন্ন হতাশ মুসা সেখানেই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে তিনি দেখেন দুজন লোক তার দিকে তাকিয়ে আছে। আসলে এরা ছিল রামেসিসের মায়ের পাঠানো গুপ্তঘাতক, যারা কিনা মুসাকে হত্যা করতেই সেখানে উপস্থিত হয়েছিল। তো তাদের ষড়যন্ত্র বুঝতে পেরে মুসা আলাইহিস সালাম তাদের সেখানেই হত্যা করে ফেলেন। এরপর তাদের ঘোড়া ও জিনিসপত্র নিয়ে তিনি পথ চলতে থাকেন। তো এভাবেই একদিন তিনি লোহিত সাগরের পাড়ে এসে পৌঁছান। সেখানে তিনি দেখতে পান কয়েকজন মেয়ে একটি কূপ থেকে পানি তুলে তাদের ভেড়াগুলোকে খাওয়াচ্ছে। এরই মধ্যে একদল পুরুষ রাখাল সেখানে এসে তাদের কূপ দখল করে তাদের সরিয়ে দেয় আর তাদের ভেড়াগুলোকে পানি খাওয়াতে থাকে। লোকগুলোর এমন অভদ্র আচরণ দেখে মুসা তার প্রতিবাদ করেন। জবাবে লোকগুলো মুসার দিকে তেড়ে আসলে তারা মুসার হাতে থাকা রাজকীয় তলোয়ার দেখে ভয় পেয়ে যায় আর তারপর আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তখন মুসার এমন সাহসিকতা দেখে মেয়েগুলো আনন্দিত হয়। তো সে মেয়েগুলোর মধ্যে একজনের নাম ছিল সিপ্পোরা। সে মুসাকে ক্লান্তশ্রান্ত ও ক্ষুধার্ত দেখে তাদের গ্রামে যেতে বলে। এই সিপ্পোরা আর তার বোন ছিল আল্লাহর আরেকজন নবী হজরত সোয়াইব আলাইহিস সালামের দুই মেয়ে। সেই সময় আল্লাহ বিভিন্ন এলাকা ও গোত্রের জন্য আলাদা আলাদা নবী প্রেরণ করতেন। তো সিপ্পোরাদের গ্রামে গেলে সেখানে তারা মুসাকে থেকে যাওয়ার প্রস্তাব দেন। আর মুসারও যেহেতু এখন যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই তিনি তাদের প্রস্তাবে রাজি হয়ে যান। সেই বসতিতে মুসার কাজ হয় ভেড়া চড়ানো ও তাদের দেখাশোনা করা। তো এভাবেই কাটছিল মুসা আলাইহিস সালামের জীবন। এরই মধ্যে একসাথে কাজ করতে করতে তার আর সিপ্পোরার মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরকে পছন্দ করে ফেলেন। তখন শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে সিপ্পোরার বিয়ে দিয়ে দেন আর তারপর শুরু হয় তাদের নতুন বৈবাহিক জীবন। এভাবেই একে একে কেটে যায় 9টি বছর। এরই মধ্যে রামেসিস আরও স্বেচ্ছাচারী হয়ে ওঠে। সে তার নিজের একটি বিরাট মূর্তি ও সমাধির জন্য বড় একটি পিরামিড ও বসবাসের জন্য বড় একটি প্রাসাদ নির্মাণের ঘোষণা দেয় আর সেখানে সে ইহুদি দাসদেরকে কঠোর পরিশ্রম করাতে থাকে। এদিকে মুসা ও সিপ্পোরার ছেলে গেরশমও বেশ বড় হয়ে ওঠে। মুসা তার ছেলের সঙ্গে ঈশ্বর, ধর্ম এসব নিয়ে আলোচনা করেন। যদিও গেরশম তার গোত্রের ধর্মবিশ্বাস নিয়ে বড় হয়েছে, কিন্তু মুসার এসবে কোনো বিশ্বাস ছিল না। তো একদিন মুসা তার ভেড়ার পালগুলো চড়াচ্ছিলেন। এরই মধ্যে হঠাৎ ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে মুসার ভেড়াগুলো একটি নিষিদ্ধ পাহাড়, যে পাহাড়ে যাওয়া নিষেধ ছিল, তার উপরে উঠে পড়ে। ফলে তাদেরকে আনার জন্য মুসাকেও পিছন পিছন পাহাড়ের দিকে যেতে হয়। আর এমন সময় বৃষ্টির পানির স্রোতে পাহাড় থেকে পাথর খসে পড়তে আরম্ভ করে আর মুসা সেই সব পাথর আর কাদার নিচে চাপা পড়ে যায়। আসলে ভিউয়ার্স, এই পাহাড়ই ছিল মূলত পবিত্র তুর পাহাড়। আর বাস্তবে মহান আল্লাহ তাআলাই নবী মুসাকে সে সময় এই পাহাড়ের কাছে নিয়ে এসেছিলেন। তো পাহাড় থেকে পড়ে যাওয়ায় মুসা আলাইহিস সালাম প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। তার পুরো শরীর পাথর আর মাটির নিচে চাপা পড়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম একটি কণ্ঠস্বর শুনতে পান। কেউ একজন তাকে মসি বলে ডাকছেন। কিন্তু এই নির্জন পাহাড়ে তাকে কে ডাকছেন? এ সময় সেখানে একটি রহস্যময় বালকের আবির্ভাব হয়। এখানে এই বালকটিকে মূলত আল্লাহর প্রতিনিধি হিসাবে দেখানো হয়েছে। তো যেহেতু সেই বালকটি সাধারণ মানুষের রূপে মুসা আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়, তাই মুসা আলাইহিস সালাম তাকে চিনতে পারে না। সে বালকটির কাছে সাহায্য চায়, কিন্তু বালকটি মুসাকে তার পরিচয় জিজ্ঞাসা করে। তখন মুসা তাকে উত্তর দেয় যে সে একজন মেষপালক। কিন্তু বালকটি তাকে বলে যে সে ভেবেছিল মুসা একজন সেনাপতি, তার আসলে একজন সেনাপতি দরকার। সে ইঙ্গিতপূর্ণ কথার মাধ্যমে আর পিরামিডের মডেল দেখিয়ে তার স্বজাতিকে উদ্ধার করতে মুসাকে মিশরে ফিরে যেতে বলে। আর এরপর মুসা জ্ঞান হারিয়ে ফেলেন আর পুরোপুরি কাদায় ডুবে যান।
এরপর যখন তার জ্ঞান ফিরে তখন তার সমস্ত শরীর রক্তাক্ত আর ক্ষতবিক্ষত অবস্থা। প্রচণ্ড জ্বরে তিনি কাঁপছিলেন, কিন্তু তার মুখে কেবল সেই রহস্যময় বালকের কথা। তার স্ত্রী সিপ্পোরা তাকে বোঝায় যে মুসা আসলে কিছুই দেখেনি, সব তার অসুস্থতার ঘোরে দেখা কল্পনা। কিন্তু মুসা তাতে শান্ত হয় না। একটু সুস্থ হয়েই তিনি তার জাতিকে উদ্ধার করতে মিশরে যাওয়ার প্রস্তুতি শুরু করেন। নবী মুসা তার স্ত্রী এবং পুত্রকে বলেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে তার জাতিকে রক্ষা করতে তাকে মিশরে যেতে হবে। কিন্তু সিপ্পোরা বা গেরশম কেউই তার কথা বিশ্বাস করে না। সিপ্পোরা তাকে বারবার অনুরোধ করে সে যেন তাদের ছেড়ে চলে না যায়, কিন্তু এ যে আল্লাহর নির্দেশ, তাই কিছুই করার থাকে না মুসা আলাইহিস সালামের। তিনি তার পরিবারের পিছুটান উপেক্ষা করেই তখন মিশরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এদিকে ফেরাউনের শাসনামলে মিশরে তখন চরম নৈরাজ্য চলছিল। ইহুদিদের ওপর ফেরাউনের অত্যাচার ও নির্যাতনের মাত্রা বহুগুণ বেড়ে গিয়েছিল। এরকম চরম সংকটাবস্থার মধ্যে মুসা আলাইহিস সালাম মেমফিসে এসে প্রথম হাজির হন বৃদ্ধ নুনের বাড়িতে। নবী মুসা আলাইহিস সালামকে দেখে ইহুদিরা তখন অনেক বেশি খুশি হয়ে যায়। সেখানে মুসা আলাইহিস সালামের পরিচয় হয় তার আপন ছোট ভাই হারুনের সাথে। আমরা এই কথা জানি যে নবী মুসাকে হেল্প করার জন্য আল্লাহ তার নিজ ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করেছিলেন। তো এরপর মুসা তার জাতিকে অর্থাৎ ইহুদিদেরকে খুলে বলেন যে ফেরাউনের দাসত্ব থেকে তাদের মুক্ত করার জন্যই তিনি এখানে এসেছেন। এদিকে রামেসিস সে কিন্তু টের পায় না যে মুসা আলাইহিস সালাম মিশরে এসে পড়েছে, তাই সে নিশ্চিন্তে তার রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল। সে এখন মিশরের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েও তার মনে কোনো সুখ ছিল না। সে রাতে ঘুমাতে পারত না, তাই রাত জেগে সে তার ঘোড়া রাস্তা বলে ঘোরাঘুরি করছিল। এ সময় হঠাৎ মুসা অন্ধকার থেকে বেরিয়ে এসে রামেসিসের গলায় তলোয়ার ধরেন আর বলেন, আমি এখানে তোমার সিংহাসন দখল করতে আসিনি, আমার উদ্দেশ্য তার চেয়েও বড় কিছু। আমি চাই তুমি দাসদের সাথে মানুষের মতন আচরণ করো। কিন্তু রামেসিস দাসদেরকে মানুষই মনে করত না, আর তাদেরকে মিশরীয় বলেও স্বীকার করত না। তখন মুসা তাকে বলেন যে স্বয়ং ঈশ্বর তাকে পাঠিয়েছেন রামেসিসকে এই কথাগুলো বলার জন্য। কিন্তু এটা শুনে রামেসিস ভীষণ অবাক হয়। সে মুসার কোনো কথাই বিশ্বাস করে না, আর মুসার এমন দুঃসাহস দেখে রাগান্বিত হয়ে পরের দিন সে মুসা ও তার পরিবারকে হত্যার নির্দেশ দেয়। ফলে ফেরাউনের সৈন্যরা ইহুদিদের বসতিতে হামলা চালায়। তারা তন্ন তন্ন করে পুরো মেমফিসে মুসা আলাইহিস সালামকে খুঁজতে থাকে। কিন্তু নুন নবী মুসাকে মাটির নিচে একটি ঘরে লুকিয়ে রাখে। তখন সৈন্যরা এসে নুনের কাছে জানতে চায় যে মুসা কোথায়, কিন্তু নুন তাদের কিছুই বলে না। তখন সৈন্যরা তাকে ভীষণভাবে আঘাত করে, আর এরপর ইহুদিদের উপর নেমে আসে ফেরাউনের নির্যাতনের খড়গ। তো এরপর ফেরাউন জনসম্মুখে প্রকাশ্যে কয়েকজন ইহুদিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। সে ঘোষণা দেয় এভাবে প্রতিদিন ইহুদি হত্যা চলতে থাকবে যতদিন না তারা মুসাকে ধরিয়ে দেয়। যদিও তখন সেখানে জনগণের ভিড়ে মুসাও উপস্থিত ছিলেন। তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরাউনের সব কথাই শুনছিলেন। তো এ ঘটনার পর তিনি আর দেরি না করে যুদ্ধের জন্য লোকদের তৈরি করা আরম্ভ করেন। পাহাড়ি এলাকায় শুরু হয় ইহুদিদের যুদ্ধের জন্য কঠিন প্রশিক্ষণ। এরপর ফেরাউনের ওপরে চাপ সৃষ্টি করতে মুসা আলাইহিস সালামের বাহিনী গেরিলা আক্রমণ শুরু করে। মুসা আলাইহিস সালামের বাহিনী ফেরাউনের রসদের গুদামে আগুন ধরিয়ে দিলে ফেরাউনও পাল্টা উত্তরে ইহুদিদের বসতিতে আগুন জ্বালিয়ে দেয়। এভাবে চলতে থাকে মুসা আলাইহিস সালামের বাহিনীর সাথে ফেরাউনের বাহিনীর পাল্টাপাল্টি হামলা আক্রমণ। তো এভাবে চলতে থাকলে এরপর আবারও সেই বালকটি, যাকে আল্লাহর প্রতিনিধি হিসাবে এই মুভিতে দেখানো হয়েছে, তিনি মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসেন। তিনি মুসা আলাইহিস সালামকে বলেন এভাবে গেরিলা হামলা করে যুগের পর যুগ চলে যাবে ফেরাউনের পতন হতে, কিন্তু তার হাতে এত সময় নেই, তাই এখন যা করার তিনিই করবেন। এরপর থেকে যা যা ঘটবে তা শুধু মুসা আলাইহিস সালাম ও তার জাতি দেখবে। তো এই ঘটনার পর মুসা আলাইহিস সালাম বুঝে যায় যে মিশরের ওপর আল্লাহর গজব নেমে আসছে। আর এই গজবের প্রথমটি শুরু হয় বিরাট বিরাট কুমিরের আক্রমণ দিয়ে। মিশরের নীল নদে থাকা জেলেদের নৌকার উপর হঠাৎ করে বড় বড় কুমির ঝাঁপিয়ে পড়ে আর তাদের সবাইকে হত্যা করে খেতে থাকে। ফলে তাদের রক্তে পুরো নীল নদের পানি লাল হয়ে বিষাক্ত হয়ে যায়। পুরো মিশরের পানি যেন রক্তে পরিণত হয়। দূষিত পানির ফলে নদীর সব মাছও সেখানে মরে ভেসে ওঠে। এমন আকস্মিক ঘটনায় মিশরের মানুষও হতবাক হয়ে যায়। তখন ফেরাউন সেই মহিলা গণককে আবার ডেকে পাঠায়। সে তাকে বলে গণক যেন নীলনদের পানি ঠিক করে দেয়।
কিন্তু গণক তা ঠিক করতে পারে না। এই গজব সামলে উঠতে না উঠতেই হঠাৎ করে বন্যার ঢলের মতন শহরে উঠে আসে এবার কোটি কোটি ব্যাঙ। ফেরাউনের প্রাসাদ ব্যাঙে ছেয়ে যায়। তারপর ব্যাঙগুলো যখন মরে যায় তখন সেগুলো খেতে উড়ে আসে ঝাঁক ঝাঁক মাছি। মাছির উৎপাতে অতিষ্ঠ হয়ে যায় মানুষের জীবন। এই মাছিদের থেকে শহরে ছড়িয়ে পড়ে আবার কুষ্ঠরোগ, যাতে ফেরাউন ও তার পরিবারও আক্রান্ত হয়। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে সাধারণ জনগণও গণহারে মারা যেতে থাকে। তখন ঘোড়ার গায়ে রক্ত দিয়ে লেখা মুসা আলাইহিস সালামের বার্তা আসে। সেখানে তিনি ফেরাউনকে বলেন যে এখন যা ঘটছে তা সবই আল্লাহর অভিশাপ, আর এটা বন্ধ হবে না। তাই বাঁচতে চাইলে দ্রুত সমঝোতায় আসতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালামের এই বার্তা পেয়ে ফেরাউন আরও বেশি উদ্ধত হয়ে ওঠে। সে ইহুদিদের কাজের পরিমাণ আর নির্যাতন দুটোই দ্বিগুণ করে দেয়। তাই আল্লাহ তার গজব পাঠানো বন্ধ করেন না। আর এরপর আসে নতুন আরেক গজব। তাতে মিশরের সব গবাদি পশু ও ঘোড়া মারা যেতে থাকে। ফেরাউনের মন্ত্রিসভাও তাতে দিশেহারা হয়ে পড়ে। এরই মধ্যে শুরু হয় ভয়াবহ ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি। এভাবে একের পর এক গজব আসতেই থাকে। আর তাতে মুসা আলাইহিস সালামের জাতিটিও খুব অস্থির হয়ে ওঠেন, কারণ আল্লাহর গজবের সাথে সাথে ইহুদিদের উপর ফেরাউনের নির্যাতনের মাত্রাও সহ্যসীমার বাইরে চলে যাচ্ছিল। কিন্তু তাতেও আল্লাহর গজব পাঠানো বন্ধ হয় না। আর এরপর কোথা থেকে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। লক্ষ লক্ষ পঙ্গপাল এসে মিশরের সব শস্য ধ্বংস করে ফেলে। জনগণ খাদ্যের জন্য হাহাকারে পড়ে যায়। মানুষ সরকারি গুদাম লুটপাট করতে শুরু করে, কিন্তু তাদেরকে তীর ছুঁড়ে হত্যা করে ফেরাউনের সৈন্যরা। আর এরপর ফেরাউন এক ভয়াবহ সিদ্ধান্ত নেয়। মুসা যেহেতু বলেছেন যে এগুলো সব মুসার রবের পাঠানো গজব, তাই সে আল্লাহকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইহুদিদের সব নাবালক সন্তানদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। তার এই পরিকল্পনার সঙ্গে সঙ্গে এবার সর্বশক্তিমান আল্লাহ ফেরাউনকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি মুসা আলাইহিস সালামের জাতি ইহুদিদের সন্তান ব্যতীত বাকি সবার নাবালক সন্তানকে হত্যার কথা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেন। আল্লাহর বার্তা পেয়ে তখন মুসা আলাইহিস সালাম ছুটে যান ফেরাউনের কাছে। তিনি ফেরাউনকে বলেন যে এমন কিছু হতে যাচ্ছে যেটা এখন আর মুসা আলাইহিস সালামের নিয়ন্ত্রণে নেই। তাই সূর্যাস্তের আগে যদি ফেরাউন মুসার দাবি মেনে নেয় তো বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু অহংকারী ফেরাউন নবী মুসার কোনো প্রস্তাবেই রাজি হয় না। সে আগের মতোই উদ্ধত আচরণ করতে থাকে। তারপর মুসা ইহুদিদের বলে সবাই যেন ভেড়া জবাই করে তার রক্ত দরজায় আর বাড়ির দেয়ালে লাগিয়ে রাখে। যাদের বাড়িতে এই রক্তের চিহ্ন থাকবে তাদের সন্তানদের কোনো ক্ষতি হবে না। তো মুসা আলাইহিস সালামের কথা মোতাবেক তার অনুসারীরা ভেড়া জবাই করে বাড়ির দেওয়ালে সেভাবেই রক্ত লাগিয়ে রঙিন করে রাখে। ওদিকে রাতের বেলা ফেরাউনও তলোয়ার হাতে নিয়ে তার সন্তানদের পাহারা দিতে থাকে। কিন্তু আল্লাহর সাথে কি আর প্রতিদ্বন্দ্বিতা করা যায়? গভীর রাতে এক ভয়ানক মৃত্যুর কালো ছায়া মিশরের ওপরে নেমে আসে। ঘুমের মধ্যে শিশুরা মারা যেতে থাকে। কেবল যেসব ইহুদিরা বাড়ির দরজায় ভেড়ার রক্ত লেপে দিয়েছিল তাদের সন্তানরাই বেঁচে যায়। এমনকি ফেরাউনের সন্তানও ঘুমের মধ্যে মারা যায়। সন্তান হারানোর যন্ত্রণায় ফেরাউন কাতরাতে থাকে। সন্তান হারানোর বেদনায় শহর জুড়ে ভয়াবহ কান্নার রোল উঠে। সকালে মৃত সন্তানকে কোলে নিয়ে ফেরাউন মুসার কাছে আসে। সে জানতে চায় শিশুদের হত্যা করে যে ঈশ্বর, সে আসলে কেমন ঈশ্বর। তখন মুসা ফেরাউনকে বলেন যে ইহুদিদের কারো বাচ্চাই গতকাল রাতে মারা যায়নি। এটা শুনে ফেরাউন প্রচণ্ড রেগে যায় আর বলে যে ইহুদিদের মিশর থেকে চলে যেতে। আর এটাই তো ছিল মুসার দাবি। তো এরপর সমস্ত ইহুদিদেরকে নিয়ে মুসা শহর থেকে বেরিয়ে পড়ে আর তাদের আদি নিবাস কেনানের উদ্দেশ্যে পথ চলতে থাকে। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক হিজরত বা এক্সোডাস। এদিকে মিশরে সন্তানের শোকে ফেরাউনের স্ত্রী উন্মাদ হয়ে যায়। এসব দেখে ফেরাউন তার মত পরিবর্তন করে। সে মুসা সহ ইহুদিদের মেরে ফেলার জন্য 4000 সৈন্য নিয়ে তাদের পিছু ধাওয়া করে। মুসা আলাইহিস সালাম তখন তার বাহিনী নিয়ে দ্রুত বেগে লোহিত সাগরের তীরে এসে উপস্থিত হন। এখন মুসা আলাইহিস সালামের বাহিনীর সামনে সীমাহীন সমুদ্র আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের বাহিনী। এমন চরম সংকটাপন্ন অবস্থায় মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন আর তারপর তার তলোয়ার দিয়ে সমুদ্রে আঘাত করেন। তাতে সমুদ্রের পানি কমে যেতে শুরু করে। তখন মুসা আলাইহিস সালাম সবাইকে নির্দেশ দেয় সাগর পাড়ি দেওয়ার জন্য।
মুসা আলাইহিস সালামের নির্দেশ পেয়ে ইহুদিরা সাগরের বুকে নেমে পড়ে। তারা যতই এগোতে থাকে ততই সাগরের পানি কমে যেতে থাকে। এদিকে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে ফেরাউনের বাহিনীও তীব্র বেগে ছুটে আসে। তারা যখন সাগর পাড়ে এসে উপস্থিত হয় তখন ফেরাউনের চোখ ছানা বড়া হয়ে যায়। তারা দেখতে পায় সাগরের পানি শুকিয়ে গিয়েছে আর তার মধ্য দিয়ে মুসার লোকজন পার হয়ে যাচ্ছে। আর তা দেখে মুসার বাহিনীকে ধরতে এবার ফেরাউনের বাহিনীও সমুদ্র পার হতে ছুটে আসে। তো যখন মুসা আলাইহিস সালামের বাহিনী সমুদ্র পার হয়ে ওপারে চলে যায় আর ফেরাউনের বাহিনী সমুদ্রের মাঝ বরাবর পর্যন্ত এসে পৌঁছায়, তখন আল্লাহর হুকুমে সমুদ্রের সরে যাওয়া পানি আবারও ফেরাউনের বাহিনীর উপরে আছড়ে পড়ে আর তাতে ফেরাউন আর তার বাহিনী সেখানেই ডুবে মারা যায়। আর এভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে তার ইহুদি জাতিকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেন। তো এরপর মুসা সবাইকে নিয়ে মাদায়েনে ফিরে আসেন। দীর্ঘদিন পর মুসা আলাইহিস সালামকে দেখে গেরশম ও সিপ্পোরা বেশ অবাক হয়। তারা কখনো ভাবেইনি যে মুসা কোনোদিন আবার ফিরে আসবে। তো যাই হোক, এরপর তুর পাহাড়ে আবারও রবের সাথে মুসার সাক্ষাৎ ঘটে। সেখানে রব তাকে 10টি কাজের আদেশ দেন, যেগুলোকে বলে 10 কমান্ডমেন্টস। মুসা সেগুলোকে পাথরে খোদাই করে নেন। এরপর তারা সবাই আবার যাত্রা করেন কেনানের পথে, যে দেশকে আমরা এখন ফিলিস্তিন বা ইসরায়েল বলি। মুসা দেখতে পান যে বালকরূপী আল্লাহর প্রতিনিধিও তাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। আর এভাবেই শেষ হয় অসাধারণ এই মুভিটি। এই মুভির ভিএফএক্স ও বিজিএম মুগ্ধ করার মতন। যেসব ঘটনার কথা আমরা চিরকাল শুনে এসেছি সেগুলো জীবন্ত হয়ে উঠেছে এই সিনেমার গল্পে। তাই জীবনে একবার হলেও পুরো মুভিটি সবাই দেখবেন। আশা করি এক্সপ্লেনেশনটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। শিগগিরই দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আল্লাহ হাফেজ।